হাই শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা তোমাদের 3 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। তোমাদের আজকে আমরা অনুশীলনীর 3 এবং 4 নম্বর প্রশ্ন সলভ করব। তো তাহলে আমরা শুরু করি। দেখো, আচ্ছা 3 নম্বর প্রশ্নটা কি, নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? যেমন এখানে 1200 দেওয়া আছে, 1692 দেওয়া আছে, 2010 দেওয়া আছে। তাহলে এই সালগুলো বা এই সালের বাইরে যদি অন্য কোনো সাল আছে সেগুলো আমরা বের করব যে এগুলো আসলে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। আচ্ছা, ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল এই বিষয়টা নির্ণয় করতে গেলে আমাদের শুরুতেই জানতে হবে যে ওই সালটা অধিবর্ষ কিনা। যদি অধিবর্ষ না হয় তাহলে আমরা জানি যে ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়। আর যদি ওই সালটা অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস কয় দিনে হবে মনে আছে? 29 দিনে, একদিন বেশি হবে আর কি। আর সেই বছর, যে বছর অধিবর্ষ হবে সেই বছরে মোট দিন সংখ্যা 365 এর পরিবর্তে 366 দিন হবে, কিন্তু একদিন বেড়ে যাওয়ার কারণে। তাহলে আমরা চলো টেকনিকটা শিখে নেই যে অধিবর্ষ। তাহলে প্রথমে আমরা জেনে নেই অধিবর্ষ কি। যে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয় সেই বছর বা সালকেই বলা হচ্ছে অধিবর্ষ। আচ্ছা, এই অধিবর্ষ নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। তাহলে প্রথম পদ্ধতি দেখো 400 দ্বারা ভাগ করে, আর দ্বিতীয় পদ্ধতি হলো 4 দ্বারা ভাগ করে। এখন কোন সালগুলোকে আমরা 400 দ্বারা ভাগ দেব আর কোন সালগুলোকে আমরা 4 দ্বারা ভাগ দেব? যদি 400 দ্বারা বিভাজ্য হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কেবল আমরা বলতে পারবো যে ওই সালটা বা ওই বছরটা অধিবর্ষ ছিল। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে আমরা বলবো যে ওই সালটা অধিবর্ষ ছিল না। ওকে, আচ্ছা প্রথমেই আমরা দেখি 400 দ্বারা ভাগ। কখন আমরা 400 দ্বারা ভাগ দেব? আচ্ছা, যেই সালগুলোর শেষের দুটো অঙ্ক শূন্য, শেষের দুটো অঙ্ক কি থাকবে? শেষের দুটো অঙ্ক আমরা কাউন্ট করব। শেষের দুটো অঙ্ক যদি শূন্য হয় ওই সালগুলো সাধারণত অধিবর্ষ হয় না। সাধারণত অধিবর্ষ হয় না। তবে হ্যাঁ, এই সালগুলো যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। তো আমরা একটু দেখি 400 দ্বারা প্রথমে আমরা 1200কে ভাগ দিই, তাহলে নিঃশেষে বিভাজ্য হয় কিনা একটু খেয়াল করি আমরা। তাহলে 400 দ্বারা ভাগ দেব 1200কে। তাহলে 4 দিয়ে 12কে ভাগ দিলে কয়বার যায়? 3। তাহলে 3 0 0 3 0 0 3 4 12। দেখো 400 দ্বারা 1200 সালটি কিন্তু নিঃশেষে বিভাজ্য, তার মানে অতএব 1200 সালটি কিন্তু অধিবর্ষ। তার মানে 1200 এই সালটি কি হবে? এই সালটি অধিবর্ষ। ঠিক আছে। আর অধিবর্ষ মানে তাহলে এই সালের ফেব্রুয়ারি মাস, অতএব ফেব্রুয়ারি মাস তাহলে কয় দিনের ছিল? ফেব্রুয়ারি মাস ছিল হচ্ছে 29 দিন। ওকে, খুবই সহজ টেকনিক। আচ্ছা, তাহলে আমরা আর একটা প্রশ্ন সলভ করি, দেখি। এই যে দেখো 1900 এই সালটা অধিবর্ষ কিনা এটাও আমরা একটু দেখি। তাহলে যেহেতু শেষে দুটো শূন্য আছে তাহলে 400 দ্বারা আমরা 1900 সালকে ভাগ দেব। তাহলে 4 দিয়ে 19কে ভাগ দিলে 4 4 16, 4 বার যায়। তাহলে 4 0 0 4 0 0 4 4 16, কত থাকে? 300 অবশিষ্ট থাকে। তাহলে দেখতেই পাচ্ছ 400 দ্বারা 1900 সালটি নিঃশেষে বিভাজ্য নয়, তার মানে এই সালটি কি অধিবর্ষ ছিল না। অতএব তাহলে কি লিখব? সালটি অধিবর্ষ নয়। আর অধিবর্ষ নয় তার অর্থই হচ্ছে তখন ফেব্রুয়ারি মাস কয় দিনে ছিল?
তাহলে অতএব ফেব্রুয়ারি মাস ছিল কয় দিন? 28 দিন। ফেব্রুয়ারি মাস কয় দিনে ছিল? 28 দিনে ছিল। আশা করি তোমরা প্রথম নিয়মটা সবাই বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। দ্বিতীয় নিয়মে কি লেখা আছে? যে 4 দ্বারা ভাগ করে দেখতে হবে। কি দ্বারা? 4 দ্বারা ভাগ করে দেখতে হবে। যখন কোন সালগুলো আমরা 4 দ্বারা ভাগ করে দেখব, এটা একটা বিষয়। যেমন আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে সালগুলোর শেষে দুটো শূন্য থাকবে, অর্থাৎ একক এবং দশকের স্থানীয় অঙ্ক শূন্য হবে, সেই সালগুলোকে আমরা 400 দ্বারা ভাগ করে দেখব। আর যে সালগুলোর শেষে দুটো শূন্য নেই, ঠিক আছে, দুটো শূন্য ব্যতীত বাকি যে সকল সাল থাকলো সেই সকল সালকে আমরা 4 দ্বারা ভাগ করব। বুঝতে পারছো? কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। যেমন 1692, দেখো শেষে কিন্তু দুটো শূন্য নেই, তার মানে 4 দ্বারা ভাগ দেব। 2010, দেখো শেষে কিন্তু একটা শূন্য, দুটো শূন্য কিন্তু নেই, তার মানে এটাকে আমরা 4 দ্বারা ভাগ দেব। 2025, শেষে কিন্তু 2 শূন্য নেই, তার মানে এটাকে আমরা 4 দ্বারা ভাগ দেব। তো শুরুতে আমরা দেখো 1692কে 4 দ্বারা ভাগ করে দেখি। 1692কে আমরা 4 দ্বারা ভাগ করি। তাহলে 4 16-র মধ্যে 4 4-এ 16, এই 9 কেটে আসলো। 4 দুগুণে 8, 1 আর 2 কেটে আসলো। 3 4-এ 12। দেখো তাহলে কি দেখা যাচ্ছে? 4 দ্বারা কিন্তু 1692 নিঃশেষে বিভাজ্য। তার মানে কি? তার মানে হচ্ছে 1692 সালটি অবশ্যই অধিবর্ষ। আর অধিবর্ষ হলে অবশ্যই ওই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। ওকে, ক্লিয়ার তোমরা? আচ্ছা, এরপরে আমরা দেখি 2010, এই সালটা কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য? দেখি আমরা একটু ভাগ করে দেখি। 2010, 4 দ্বারা আমরা 2010কে ভাগ দেই। তাহলে 4 দিয়ে 20কে ভাগ দিলে 4 5-এ 20, 1 কেটে আসলো। 4 1-এর মধ্যে কতবার যায়? 0 বার। তাহলে 4 0 0, বিয়োগ করে 1, এবার এই 0 কেটে আসলো। 4 10-এর মধ্যে কতবার যায়? 2 বার। 4 দুগুণে 8, থাকে কত? 2। আর তো কোনো কিছু কেটে নিয়ে আসার নেই। আচ্ছা দেখো তো, 4 দ্বারা কি 2010 নিঃশেষে বিভাজ্য? না, নিঃশেষে বিভাজ্য নয়। তার মানে হচ্ছে 2010 সালটি অধিবর্ষ ছিল না। আর অধিবর্ষ ছিল না বিধায় ওই বছর 2010 সালের ফেব্রুয়ারি মাস অবশ্যই 28 দিনে ছিল। আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নটা সবাই ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর শেষ আমাদের। এবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখব যে 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। দেখো তোমাদের টেক্সট বুকের 4 নম্বর প্রশ্ন কি লেখা আছে সবাই একটু বের করো। টেক্সট বুকটা দেখি আমরা কি লেখা আছে। এখানে বলা হচ্ছে 2016 সালটি অধিবর্ষ ছিল। 2016 সালটি অধিবর্ষ ছিল। আচ্ছা, তারপরে 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31শে ডিসেম্বর 2016 কি বার ছিল? আচ্ছা, এইটা আমাদের প্রশ্ন, তাই না? তো দেখো এটা আমরা একটু সলভ করি। বলা হচ্ছে 2016 সালটি অধিবর্ষ ছিল। ওরা কিন্তু বলেই দিছে যে 2016 সালটি অধিবর্ষ ছিল। আচ্ছা, অধিবর্ষ মানে কি? অধিবর্ষ মানে হচ্ছে 1 বছর সমান
এক বছর সমান 366 দিন। কিছুক্ষণ আগে আমরা জেনে আসলাম যে অধিবর্ষ হলে সেই সালটা 365 দিনের পরিবর্তে 366 দিনে হয়, কেননা ওই যে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়, এই জন্য একদিন বেড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে 2016 সালটি অধিবর্ষ ছিল, তার মানে 2016 সালে মোট দিন সংখ্যা ছিল কত? 366 দিন। এখন 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কি বার ছিল? মানে প্রশ্নটা হচ্ছে 2016 সালের প্রথম দিন 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, 1 জানুয়ারি কি বার দেওয়া আছে? শুক্রবার হয়, তাহলে একদম 2016 সালের একদম শেষের দিন, একেবারে শেষের দিন মানে 31 ডিসেম্বর। শেষের দিন মানে কি? 31 ডিসেম্বর কি বার ছিল, এটা আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা খুবই সহজ টেকনিক, আমি কথা বলি তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, যদি সালটা অধিবর্ষ না হয়, প্রথম কথা হচ্ছে যদি সালটা অধিবর্ষ না হয়, তাহলে 1 জানুয়ারি যে বার ছিল 31 ডিসেম্বর সেই বারই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমার কথা কি বুঝতে পারছো? আমি আবার বলছি, যদি সালটি অধিবর্ষ না হয় তাহলে 1 জানুয়ারি যে বার ছিল 31 ডিসেম্বর সেই বারই থাকবে। ওকে। আচ্ছা, এবার যদি সালটা অধিবর্ষ হয় তাহলে যেহেতু একদিন বেড়ে যায়, একদিন কি হয়? বেড়ে যায়, সেই জন্য একদিন পরের বার হবে। যেমন এই প্রশ্নটা এখানে বলছে যে 1 জানুয়ারি কি বার ছিল? শুক্রবার ছিল, তাহলে 31 ডিসেম্বর একদিন পরের বার হবে। তাহলে শুক্রবারের পরের বার কি? শনিবার। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2016 31 ডিসেম্বর কি বার ছিল? শনিবার ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এইটার একটা যুক্তি আছে কিভাবে এরকম হয়। তাহলে দেখো তো, আমরা জানি এক সপ্তাহ সমান কি? 7 দিন। 7 দিয়ে আমরা ভিতরের মোট দিন সংখ্যাকে ভাগ দেব। ওকে, ভিতরের মোট দিন সংখ্যাকে ভাগ দেব। দেখো, এটা যদি 2016 সালের কথাই যদি চিন্তা করি, 366 দিন, তাহলে এর ভিতরের দিন সংখ্যা কত হবে? ভিতরের মানে কি? 1 জানুয়ারি কিন্তু বাদ যাবে। 1 জানুয়ারি তো শুক্রবার বলেই দিছে ওরা, সেই দিন তো আর ধরা যাবে না। তাহলে আমরা 1 মাইনাস করলাম, তাহলে এর ভিতরে মোট দিন সংখ্যা কিন্তু 365 দিন। কয় দিন? 365 দিন। তো আমরা জানি 7 দিন পর পর একই বার ফেরত আসে, তাহলে 365 আমরা যদি 7 দিয়ে ভাগ দেই, দেখি তো কি দাঁড়ায়। তাহলে 5 7 35, 1 থাকে, এই 5 কেটে আসলো, 7 দুগুণে 14, কত থাকলো অবশিষ্ট? দেখো অবশিষ্ট কত থাকলো? 1। এর আগের ক্লাসে আমরা দেখছি যে এখানে ভাগশেষ যত থাকে ততদিন পরের বারটা হয়। দেখো কি বার ছিল? শুক্রবার। তাহলে শুক্রবারের একদিন পরের বার শুক্রবার, তাহলে বাদ দাও শুক্রবার। তাহলে শুক্রবারের পরের বার কি? শনিবার। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এবার আরেকটা লজিক দেখো, যে সালটা মনে করো অধিবর্ষ নয়, তার 2015 সাল অধিবর্ষ ছিল না, তার মানে সেখানে 1 বছর সমান কয় দিন? 1 বছর সমান 365 দিন কিন্তু, তাই না? আচ্ছা, যেহেতু ধরো এইটাই আমরা ধরে নিলাম বোঝার সুবিধার্থে যে 1 জানুয়ারি 2015 শুক্রবার ছিল, কথার কথা 1 জানুয়ারি 2015 শুক্রবার ছিল, তাহলে 31 ডিসেম্বর 2015 কি বার হবে? আচ্ছা, এটাকে আমরা মনে করো যে 15 বানায় দিলাম। কি বানায় দিলাম? এটা মনে করো অধিবর্ষ ছিল না, এটা 2015 বানায় দিলাম। আচ্ছা, বোঝানোর সুবিধার্থে আমি ওইটাই তোমাদের
দেখাচ্ছি। তাহলে 1 জানুয়ারি 2015 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2015 কি বার ছিল? আচ্ছা, আমরা আগেই জেনে নেই 2015 এই সালটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তার মানে এটা কিন্তু অধিবর্ষ নয়। আর অধিবর্ষ না হলে সেই বছরের মোট দিন সংখ্যা কিন্তু 365 দিন। এই যে 365 দিন। আচ্ছা, এখান থেকে আমরা কি বিয়োগ করব? 1 বিয়োগ করব, তাই না? এই যে 1 জানুয়ারি এই দিন তো পারই হয়ে গেছে, এই জন্য এই দিনটা আমরা মাইনাস করব। মাইনাস করলে কত থাকে? 364 দিন থাকে। এবার আমরা 7 দিয়ে ভাগ করে দেখব এটা নিঃশেষে বিভাজ্য যায় কিনা। তাহলে 7 দিয়ে 364কে যদি ভাগ দেই, 5 7 35 থাকে কত? 1। এই 4 কেটে আসলো, 7 দুগুণে 14। দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য। আমরা জানি নিঃশেষে বিভাজ্য হলে 1 জানুয়ারি যে বার ছিল 31 ডিসেম্বরও সেই বারই থাকবে। তার মানে এখানে শুক্রবার ছিল, 31 ডিসেম্বর কিন্তু শুক্রবারই থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।